আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুমাইয়া। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজিভাবে টেন্স শেখার উপায়। আপনারা কি কনফিউজড যে কখন কোন টেন্স ইউজ করব, কোন সিচুয়েশনে আমরা কোন টেন্স ইউজ করব? সো আজকের এই ভিডিওটি তাহলে আপনাদের জন্যই। সো আমরা জানি যে টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হচ্ছে যেটা বর্তমানে এখন আমরা করছি। পাস্ট হচ্ছে যেটি আমরা অতীতে কোনো একটি কাজ করেছি অলরেডি। ফিউচার হচ্ছে যেটি আমাদের ভবিষ্যতের কোনো কাজ, ভবিষ্যতের কোনো প্ল্যান অর কোনো প্রমিসেস। দ্যাটস ইট। সো ফার্স্ট আমরা বেসিক ধারণা নেব যে প্রেজেন্ট টেন্স আসলে কি। তো প্রেজেন্ট টেন্স হচ্ছে অভ্যাসগত কোনো কাজ, অভ্যাসগত কোনো কাজ, যেটাকে আমরা বলতে পারি হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো আই ইট রাইস এভরিডে, আমরা প্রতিদিন ভাত খাই, এই কাজটা হচ্ছে আমাদের অভ্যাসগত কাজ। আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তো আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই, কাজটা কিন্তু আমরা রেগুলার বেসিসে করি। তো তাহলে হচ্ছে এটা কি প্রেজেন্ট টেন্স। আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন। তো দেন হচ্ছে চিরন্তন সত্য অর ইউনিভার্সাল ফ্যাক্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ঘোরে, এটি আমরা সবাই জানি। তাহলে এটি কী হবে? এটি হচ্ছে চিরন্তন সত্য অর ইউনিভার্সাল ট্রুথ। ট্রুথ। সূর্য পূর্ব দিকে ওঠে। দেন বর্তমানে আমরা কোনো কাজ অলরেডি করছি, যেটি হচ্ছে আমাদের চলমান কাজ। যেমন রাইট নাও আমরা কোনো একটি কাজ করছি। ফর এক্সাম্পল, আই অ্যাম রিডিং নাও, তাহলে এটি কী হবে? প্রেজেন্ট টেন্স। এটি অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আপনাদেরকে জাস্ট এখন বেসিক ধারণা দিচ্ছি, সব কিছু আমি ইন ডিটেলসে আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো যে প্রেজেন্ট টেন্সের যে 4টা স্ট্রাকচার, পাস্ট টেন্সের যে 4টা স্ট্রাকচার, ফিউচার, মোট টোটাল 12টা স্ট্রাকচার সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে ইন ডিটেলসে আপনাদেরকে জানাবো। আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়ছি, তাহলে এটি কি? এটি হচ্ছে আমাদের চলমান কাজ। দেন এখন আমরা জানবো পাস্ট টেন্স কাকে বলে। পাস্ট টেন্স হচ্ছে অতীতকালের ঘটা কোনো কাজ, অতীতের কোনো কাজ, অতীতের কোনো কাজ বুঝালে হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এখন আমরা এক্সাম্পল দিয়ে সেটি বুঝে ট্রাই করি। আই এট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেয়েছি, কাজটা কিন্তু আমি গতকাল করেছি, আজকে না। আমি গতকাল ভাত খেয়েছি, তাহলে কি হবে? এটি হচ্ছে অতীত, যে ঘটনাটি অলরেডি ঘটে গিয়েছে। সেটা যদি কালকে হয় তাহলে অতীত, সেটা যদি কিছুক্ষণ আগেও হয় তাহলেও সেটি অতীত। তাহলে কি, যে একটি কাজ আমাদের অলরেডি করা কমপ্লিট, তাহলে হচ্ছে সেটি কি পাস্ট টেন্স। তাহলে কি হবে? আই এট রাইস এভরিডে, আই এট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেয়েছি। আশা করি আপনারা এখন প্রেজেন্ট আর ফাস্টের ডিফারেন্সটা খুব ইজিলিভাবে বুঝতে পারছেন। তো আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, যাচ্ছি না, যাবো না, গিয়েছিলাম, তাহলে হচ্ছে কি? সেটি পাস্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম। দেন ফিউচার টেন্স, ভবিষ্যতের কোনো কাজ, ভবিষ্যতের কাজ, সেটি হতে পারে আপনার কোনো প্ল্যান অর প্রমিসেস। তো এখন আমরা এক্সাম্পল দিয়ে বুঝে ট্রাই করবো। আই উইল স্টাডি টুমোরো, আমি আগামীকাল পড়াশোনা করব। আই উইল স্টাডি টুমোরো, যে সেন্টেন্স আপনারা শ্যাল, উইল, শুড, উড পাবেন, তখনই বুঝবেন যে কি সেটি হচ্ছে ফিউচার টেন্স। ওগুলো আমি বিস্তারিত আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো। আস্তে আস্তে আপনাদের সাথে এগুলো সব কিছু আমি শেয়ার করবো। আই উইল স্টাডি টুমোরো, তাহলে কি?
আমি আগামীকাল পড়ব। তারপর হচ্ছে কি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। সাহায্য কিন্তু সে করেনি বা করছেও না, সে করবে, তাহলে হচ্ছে সেটি কি ফিউচার। আমি তোমাকে সাহায্য করব, সাহায্য করবো, দ্যাটস ইট। আশা করছি আপনারা আজকে আমার ভিডিওটাতে টেন্সের যে বেসিক একটি ধারণা আছে যে আসলে প্রেজেন্ট টেন্স কি, ফাস্ট টেন্স কি, ফিউচার টেন্স কি, সেটি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। সো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে টেন্সের যে 12টি স্ট্রাকচার আছে ওগুলো সম্পর্কে আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব। তো এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা আমার কমেন্ট বক্সে এসে আনসার দিবেন যে সে প্রতিদিন স্কুলে যায়, এটি কোন টেন্স এবং এটি ইংলিশে ট্রান্সলেট করবেন। তারপর হচ্ছে সে কালকে স্কুলে যাবে, এটি কোন টেন্স এবং এটি ইংলিশে ট্রান্সলেট করে আমার কমেন্ট বক্সে জানাবেন আনসারটি দিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।